এই ভিডিওতে আলোচনা করব যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ভাগ্য কেমন, কি কর্মে ভালো, প্রেম বিবাহ বন্ধুত্ব কাদের সাথে শুভ, শুভ রত্ন, শুভ রং, শুভ নাম্বার, এই সব বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলে রাখতে চাই, এটা কোনো প্রপার ভবিষ্যদ্বাণী নয়। যদি আপনার কাছে জন্মছক থাকে তাহলে এটা শুধু একটি ইঙ্গিত নির্দেশ করে। আপনি যদি দিনের বেলায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনের সাথে এই কথাগুলি খুব ভালোভাবে মিলবে। যদি রাতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিছুটা অমিল থাকবে, তবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য পিতামাতার থেকে যেটা প্রাপ্ত হয়েছেন সেটার সাথে এটা যোগ হবে। তাই ভিডিওটি দেখতে থাকুন ও মিলাতে থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সব ভিডিও পেতে। যেই সব জাতকের মঙ্গলবারে জন্ম তারা তেজি ও সাহসী হয়ে থাকে। এদের চালচলন, আচার ব্যবহার, কথাবার্তা ও কার্যকলাপে সবসময় আত্মনির্ভরতা ও আধিপত্যের ভাব থাকে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, বাকসংযমী, কর্মঠ ও কঠোর পরিশ্রমী হয়। জ্যোতিষ, চিকিৎসা, অধ্যাপনা, পুস্তক প্রণয়ন প্রভৃতিতে এদের যোগ্যতা থাকে। এরা আত্মবিশ্বাস ও দৃঢ় চিত্রে যেসব কাজে রত হবে সেই সব কাজেই কৃতিত্ব অর্জন করবে। এরা ভাগ্যবান হবে, কিন্তু সেই ভাগ্য অধ্যবসায়, প্রতিভা ও কর্মশক্তি দ্বারা অর্জন করতে হবে। জীবনে বহুবার উত্থান পতন ও ভাগ্যের পরিবর্তন হতে পারে, তবে পৌর বয়সে এদের ভাগ্য উদয় হয়। এদের সাংসারিক জীবন অশান্তিপূর্ণ হতে পারে। এরা হবে কর্তব্যপরায়ণ ও স্নেহশীল, তবুও পারিবারিক ব্যাপারে অন্যায় ও বিশৃঙ্খলা দেখলে ক্ষুণ্ণ হবে ও প্রতিকারের চেষ্টায় লাঞ্ছিতও হতে হবে। তবে এই জাতকের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হবে। কিশোরী বা একটু বেশি বয়সের স্ত্রী হবে এদের মনোমতো। এদের বন্ধু সংখ্যা হবে বেশি, তাদের অধিকাংশই হবে স্বার্থান্বেষী। সেই জন্য এদেরকে নানা বিপদে জড়িয়ে পড়তে হবে এবং ক্ষতিগ্রস্ত হতে হবে। এরা অটুট স্বাস্থ্যের অধিকারী হয়। রোগ ভোগের সময় ওষুধ খাওয়ার চেয়ে প্রকৃতির উপর নির্ভর করে সহজে এরা রোগের হাত থেকে পরিত্রাণ লাভ করে। এরা দীর্ঘায়ু হয়ে থাকে। এরা খুব সাহসী, সাহসের জন্য আজীবন গর্ব অনুভব করে। অল্প অভিমানী, সামান্য কারণে এরা ভয় পায় না। জাতকের ভাগ্য। জাতকের ভাগ্য নির্ভর করে তার কর্মক্ষমতার উপরে। জাতক প্রচুর কাজ করতে পারে। যদি তা করে তবে সে সফল হতে বাধ্য। যে কোনো কাজ হোক করে যেতে হবে। যদি তা না করে অধৈর্য হয় তাহলে তার জীবনে দুঃখময় হয়ে থাকে। জাতকের কর্ম। জাতক সৈনিক, পুলিশ অফিসার, সরকারি বড় কর্মচারী, ব্যবসায়ের পরিচালক প্রভৃতি হতে পারে। যদি জাতক নিজেকে বেশি গর্বপূর্ণ মনে করে তাহলে অনেক সময় নিম্নস্থ কর্মীদের সঙ্গে বিবাদ হয় খুবই স্বাভাবিক। জাতকের স্বাস্থ্য। এরা পেটের ও প্রেসারের রোগে বেশি ভোগে। পাইলস, প্রস্রাবের গোলমাল, রক্ত আমাশয় প্রভৃতি রোগ হতে পারে। এগুলি বাদ দিলে জাতকের স্বাস্থ্য ভালো বলা চলে। দেহ বেশ মজবুত ও তেজস্বী থাকে। জীবনে কাউকে তারা ভয় করে চলে না। প্রেম বিবাহ বন্ধুত্ব। সোম, বুধ ও শুক্রবারে যাদের জন্ম এমন নারী বা পুরুষের সঙ্গে বিবাহ শুভ হবে। বন্ধুদের ক্ষেত্রেও ওই বারেই জন্ম হলে তা শুভ। জাতক কিন্তু একটু অধৈর্য প্রকৃতির হয়ে থাকে, তাই প্রেম বিবাহ বা বন্ধুত্ব অনেক সময় ভুল বোঝার জন্য বিপন্ন হতে পারে। এদিকে সাবধান থাকা অবশ্য কর্তব্য। শুভ রত্ন। প্রবল গোমেদ ও চূর্ণি ধারণ জাতকের পক্ষে শুভ ফল দেয়। শুভ রং লাল, বাদামি, বেগুনি ও কমলা রং জাতকের পক্ষে শুভ। শুভ নম্বর 3, 6, 9 নম্বর হলে প্রায়ই দেখা যায় তার ফল ভালো হয়। অশুভ নম্বর 2, 4, 8। অশুভ নম্বর হয়ে থাকে বার অনুযায়ী। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আপনি এইবারে জন্মগ্রহণ করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার সাথে মিলছে কিনা সেটা অবশ্যই জানাবেন। আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।